লিপস্টিকের উপাদান নিয়ে অনেকেরই নানা প্রশ্ন থাকে। এর মধ্যে একটি চমকপ্রদ বিষয় হলো কিছু লিপস্টিকে মাছের আঁশ থেকে পাওয়া উপাদান ব্যবহার করা হয়। বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে সৌন্দর্যবর্ধক একটি বৈজ্ঞানিক কারণ। সাধারণত লিপস্টিক তৈরিতে প্রধান ৩ ধরনের উপাদান ব্যবহার করা হয়: মোম, তেল ও পিগমেন্ট বা রঞ্জক। মোম লিপস্টিককে শক্ত ও নির্দিষ্ট আকৃতি ধরে রাখতে সাহায্য করে, তেল রাখে মসৃণতা এবং পিগমেন্ট লিপস্টিকের রং তৈরি করে। এর পাশাপাশি কিছু লিপস্টিকে বিশেষ ধরনের রঞ্জক বা আলোক প্রতিফলক উপাদান ব্যবহার করা হয়, যা ঠোঁটে চকচকে ও মুক্তার মতো ঝকঝকে আভা তৈরি করে। কিছু ক্ষেত্রে মাছের আঁশ থেকে পাওয়া গুয়ানিন নামের প্রাকৃতিক পদার্থ এই ধরনের শিমারি বা পার্ল ইফেক্ট তৈরিতে ব্যবহৃত হতে পারে। এটি আলো প্রতিফলিত করে ঠোঁটে উজ্জ্বল ও আকর্ষণীয় আবহ তৈরি করে। তবে সব লিপস্টিকে মাছের আঁশের উপাদান থাকে না। আধুনিক প্রসাধনীতে একই ধরনের ঝকঝকে প্রভাব তৈরির জন্য বিভিন্ন কৃত্রিম বা উদ্ভিদ ভিত্তিক উপাদানও ব্যবহার করা হয়। তাই কোনো নির্দিষ্ট লিপস্টিকে মাছজাত উপাদান আছে কিনা তা জানতে পণ্যের উপাদান তালিকা দেখা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। এছাড়া কিছু লিপ প্লাম্পিং প্রসাধনীতে ক্যাপসাইসিন বা মরিচের নির্যাস ব্যবহার করা হয়। এটি ঠোঁটে সাময়িক উষ্ণতা ও উদ্দীপনার অনুভূতি তৈরি করে এবং ঠোঁটকে কিছুটা ফোলা বা পূর্ণ দেখাতে পারে। তাই লিপস্টিকে মাছের আঁশ ব্যবহারের মূল উদ্দেশ্য ঠোঁটের রং তৈরি করা নয়, বরং নির্দিষ্ট ধরনের ঝকঝকে মুক্তার মতো আভা তৈরি করা।